আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা শুরু করেছি বিকালবেলা থেকে। তো বাইরে গিয়েছিলাম আমার ছেলের শখ পূরণ করব দেখে কিছু কেনাকাটা করার জন্য। তো এসেই রান্নাঘরে চলে এসেছি, কারণ আমরা যখন বাইরে যাচ্ছিলাম তখন আমাদের ভাড়াটিয়া ভাবে এই আমগুলো দিয়েছে। আর বাসায় এসেই বৃষ্টি শুরু হয়েছে। একটু লেট করলে আমরা রাস্তায় আটকা পড়ে যেতাম। আর এখন তো আসলে বলা যায় না, এই বৃষ্টি এই রোদ। আমি যখন ওই দোকানে বসেছিলাম তখন কিন্তু রোদ উঠেছিল, তার সঙ্গে মেঘ দেখে আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তখন আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর বাসায় এসেই বৃষ্টি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের নামাজ পড়ে এখন ওই যে ভাবি পাঠিয়ে দিয়েছে আম। এগুলো হাড়ি ভাঙা আম আরেকদিন পাঠিয়ে দিয়েছিল। তো আমার ছেলে আর মেয়ে খুব পছন্দ করেছিল। তো আম কেটে নেব, তার সঙ্গে গতকালকে নিয়ে এসেছিল জাম, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো জাম ভর্তা করে নেব। তো হাড়ি ভাঙা আম কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাড়ি ভাঙা আম খুব একটা মিষ্টি না, আবার খুব বেশি পেকে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। একটু কাঁচা কাঁচা অবস্থায়, শক্ত থাকা অবস্থায় যদি আমটা কেটে খাওয়া যায় তাহলে খেতেই ভালো লাগে। যেহেতু হাড়ি ভাঙা আম খুব বেশি মিষ্টি না, এজন্য আমার ছেলে আর মেয়ে ওরা আবার এটা খুব বেশি পছন্দ করে। এখন যে আমগুলো আমি ছিলে নিচ্ছি সবগুলো কিন্তু গাছ পাকা আম, বেছে বেছে গাছ থেকে পাকা পাকা আম পেড়েছে। এটার সঙ্গে আমি কাঁচা আমও কেটে নিয়েছি, কারণ আমার ছেলে আবার কাঁচা আম পছন্দ করে ঠিক আমার মতো। আমগুলো নিয়ে আমি টেবিলে চলে এসেছি আর ভেবেছিলাম যে মুড়ি দিয়ে আম দেব নাস্তা সন্ধ্যায়। তো আমার ছেলে আর মেয়ে আবার মুড়ি দিয়ে আম খেতে পছন্দ করে না। তো আমার বড় বলল যে মুড়ি দিয়ে না, এমনি খাবো। তো সব আম আমি পিস করে নিলাম। আর এদিকে একটা জিনিস খেয়াল করেছেন, ডাইনিংয়ের সঙ্গেই যে ব্যালকনিটা, সেখানে একটা দোয়েল পাখি এসে গ্রিলের মধ্যে বসেছে। আমি অবশ্যই এটা খেয়াল করিনি, খেয়াল করেছে আমার মেয়ে। তো ও একটু ক্যামেরা ক্যাপচার করেছে, আমিও একটু কাছ থেকে ক্যাপচার করলাম। তো দোয়েল পাখিটা ভুল করে এসেছে, ও বারবার বাইরে যাচ্ছে আবার এসে গ্রিলের মধ্যে বসতেছে। খুব বেশিক্ষণ ছিল না, উড়ে গিয়েছিল। এদিকে আমরা রাতের খাবার বাইরে থেকে নিয়ে এসেছি। খাবার বলতে পরোটা, আমার খুব পরোটা খেতে ইচ্ছে করেছিল। আর একটা হোটেলের পরোটা আমার খুব ভালো লাগে। তো বাইরে যাওয়া হয়নি, কিন্তু নিয়ে আসা হয়েছে বাসায়, সবাই মিলে একসঙ্গে খাবো দেখে। বাসায় হাঁসের মাংস মুরগির মাংস রান্না করা আছে। তো পরোটা নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে আলুর ডাল। আজকে ডিনারে আমরা পরোটা খাবো। আচ্ছা, এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট পড়ব। গত ব্লগে আপু কমেন্ট করেছিল, আপুর আইডির নাম কলি। আর আপুর কমেন্টটা এরকম ছিল, আপু কালকে থেকেই আপনার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে আপনার ভিডিও, তাই কালকেই সাবস্ক্রাইব করে রেখেছি। আপনার বাসাটা কি সুন্দর, মাশাল্লাহ, একটা শান্তি শান্তি কাজ করে। আপু আপনার বিয়ের বয়স 25 বছর আর আমার বয়স 25 বছর। লাভ ইউ আপু, আল্লাহ আপনাকে ভালো রাখুক। তো প্রথমত লাভ ইউ টু আপু, তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও তুমি দেখতেছো আর আমার ভিডিও তোমার ভালো লাগতেছে জেনে সত্যি আমার খুব ভালো লাগলো। তো আপু তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। গুড মর্নিং মাই টু ফ্যামিলি। নেক্সট ডে সকালবেলা আমি আর আমার বর চলে এসেছি ছাদে কিছুক্ষণের জন্য। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সকালে ওয়েদারটা একটু নর্মাল। তো কবুতরগুলোকে খাবার দেওয়া হচ্ছে, আর ওরা ইদানিং খুব বদমাইশ হয়ে গিয়েছে, ওরা নিজেরাই মারামারি করে। আমি আজকে হাতে কবুতর নেইনি, কারণ কালকে আমার হাত একদম ছিলে গিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করেছেন, ওই যে আমাদের বাসায় যে ঘুঘু এসেছিল, সেই ঘুঘু কিন্তু এখন ছাদে এসে খাবার খেয়ে যায়।
একজন আপু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে আপু তোমার বাসায় যে ঘুঘু ছিল সেগুলো কোথায়। তো আসলে আপু বাচ্চাগুলো তো বড় হয়ে গিয়েছে, ওরা উড়ে গিয়েছে। আর মাঝে মাঝে আম গাছে এসে বসে থাকে, আর ছাদে যখন আমরা খাবার দিই তখন ওরা খাবার খেতে আসে। আচ্ছা, সকাল সকাল বরাবরের মতো রিকোয়েস্টটা করে নিই, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে। আচ্ছা, আমরা যে ফলমূলের মেলায় গিয়েছিলাম, এই যে এই গাছটা নিয়েছি, তার সঙ্গে অ্যালামন্ডার আরেকটা, এটা খয়েরি কালারের হবে বলেছে, ছোট, এটা নিয়েছি। আর এটার নামটা এখন মনে পড়তেছে না, ছোট ছোট সাদা ফুল ফোটে, এটাও নিয়েছি। ইতিমধ্যে কিন্তু বেশ সাদা ফুল ফুটেছিল, ঝরে গিয়েছে। আর এদিকে চলে এসেছি নিচে, সকালের নাস্তায় আমরা খাবো দুধ, চিড়া, আম আর কলা। তো আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমি ওকে একটা কাজ দিয়েছি। আসলে কি হয়েছে, আমি যে দেখিয়েছিলাম আমাদের জারগুলোতে পিঁপড়া ধরে, তো আমার মেয়ে টিস্যু দেওয়ার কথা বলেছিল, তো টিস্যু দিয়ে এতদিন ধরে ঠিক ছিল। এখন দেখতেছি পিঁপড়া টিস্যু ফোঁটা করে ভিতরে ঢুকে। তো বাসায় রেক্সিন নিয়ে আসা ছিল, তো এই রেক্সিন কেটে এবার রেক্সিন দিব, দেখি তারপর কতখানি কাজ হয়। তো রাবি ইউনিভার্সিটিতে গেল, আমিও একটু নিচে যাব, কারণ নিচে কাজ চলতেছে। আমার ছেলের শখ পূরণ করব, ও বেশ কিছুদিন ধরে বলতেছিল, তো ওটারই কাজ চলতেছে। আচ্ছা, গতকালকে যে বাইরে গিয়েছিলাম, এই যে এই মেলামাইন বট নেওয়ার জন্য, বট দিয়ে কাজ করা হচ্ছে, কি কাজ করা হচ্ছে আর আমার ছেলের কি শখ পূরণ করলাম, আপনারা আমার সঙ্গে থাকলেই দেখতে পাবেন। এজন্য প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর এদিকে বাতাসে ব্লিডিং হার্ট এত সুন্দর লাগছে, একদম দোতলা থেকে কিন্তু আমি এই ভিডিওটা করেছি। আর এই ফুল গাছটা একদম 3 তলার ব্যালকনিতে চলে এসেছে। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব। হঠাৎ করে খুব জোরে বাতাস, আমি ভাবলাম না জানি আবার বৃষ্টি আসলো, তো বৃষ্টি আসেনি। আসলে এখন এমন সময় যে রদ বৃষ্টি মেঘ এই তিনটার খেলা চলছে। যাই হোক, এখন একটা জিনিস শেয়ার করব। গত ব্লগে মুক্তাস লাইফস্টাইল থেকে আপু আমার এই পিতলের হাঁড়ির ফুলগুলো ভালোভাবে দেখিয়ে দিতে বলেছে। তো আপু এগুলো প্রথমত পিতলের হাঁড়ি না, এগুলো মাটির হাঁড়ি। ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য আমি গোল্ডেন কালার করেছি, আর দূর থেকে কিন্তু পিতলেরই মতোই লাগে। আর এই ফুলগুলো এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আমার বাসার বিভিন্ন জায়গায় এরকম মাটির হাঁড়িতে ফুল হ্যাঙ্গিং করা আছে, হয়তোবা আপনারা খেয়াল করেছেন। রান্নাঘরে আর ড্রয়িং রুমের ঠিক সোফার সাইডে একটু জায়গা বাকি ছিল, তো এই জায়গায় আমি এরকম করে একটু হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স দিয়ে দিয়েছি। আর এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি। কালকে যে আমগুলো নিয়ে এসে রাখা হয়েছিল এগুলো খুব ভালোভাবে আমি মুছে নিয়েছি ভেজা কাপড় দিয়ে, কারণ আঠা ছিল প্রচুর। আর বাস্কেটের মধ্যে পেপার দিয়ে আমি এখন আমগুলো সুন্দর করে সাজিয়ে নেব। আচ্ছা, আরেকটা কথা, যারা আজকে প্রথম সাবস্ক্রাইব করবেন তাদের জন্য সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশন আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। ওকে। আচ্ছা, এই পর্যায়ে এসে আমি একজনের কমেন্ট পড়ব। গত ব্লগে মনীষা রান্নাঘর থেকে মনীষা দিদি কমেন্ট করেছিল, আর দিদির কমেন্টটা ছিল এরকম: দিদি ভাই, আমার মা একজন ক্যান্সার পেশেন্ট। যাই হোক দিদি ভাই, আপনি সব কিছুর মধ্যেও নিজের খেয়াল রাখুন। আমার মা কিন্তু কোনো কাজকর্ম করে না। ভগবানের কাছে আপনার সুস্থতা কামনা করছি।
আচ্ছা, একটা জিনিস আগে দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু একটা টেবিল, আর এই টেবিলের মধ্যেই আমি আমার ছেলের ঠিক দরজার পাশে বসার ব্যবস্থা করে দিয়েছিলাম। এই জায়গাটা এখন আমি একটু পরিষ্কার করে নেব, এটা ফাঁকা করে নেব, কারণ আমার ছেলের জন্য যে বানানো হচ্ছে ওই জিনিসটা এই জায়গায় সেট করা হবে। আর আমার মেয়ের রুমে আমি চলে এসেছি। তো প্রথমত মনীষা দিদি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মাসিমাকে যেন সৃষ্টিকর্তা তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর তোমাদের জন্য রইল অনেক দোয়া, সৃষ্টিকর্তা যেন তোমাদের সকল মনোকামনা পূরণ করেন, যা তোমাদের জন্য মঙ্গলজনক। এদিকে তুর্য কিন্তু টেবিলটা এনে দিয়েছে, আমি এখন এটা সুন্দর করে সেট করে নেব। আমার ভালোবাসার আপুরা তাদের ভালোবাসা দিয়ে সব সময় আমার জন্য দোয়া করে যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সত্যি আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের সকলের জন্য মন থেকে দোয়া, সৃষ্টিকর্তার জন্য আপনাদের সকল মনোকামনা পূরণ করে, যা আপনাদের পরিবারের জন্য মঙ্গলজনক। এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এই জায়গাটা সুন্দর করে সেট করে নিয়েছি। আপনারা খেয়াল করেছেন তো? জানি না কীরকম লাগতেছে আর আমার মেয়ের কতটা ভালো লাগবে। তো ফাইনাল লুক আপনারা একটু খেয়াল করেন, দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এখন আমার মেয়ে ইউনিভার্সিটি থেকে এসে দেখলেই বোঝা যাবে যে কতটা আসলে ভালো হয়েছে, যেহেতু ওর রুম এটা। আর এদিকে আমি স্নেক প্ল্যান্টগুলো একটু রৌদ্রে দিয়ে দিয়েছিলাম, তো আমার ছেলে এগুলো সেট করে নিচ্ছে। তুর্য আজকে অনেক হেল্প করেছে, যেহেতু ওর বাবা বাসায় নাই, তো নিচে যে কাজ চলছে ও সারাক্ষণ ওখানে ছিল। এদিকে বিকালবেলা ড্রয়িং রুমে এসেছি আমি, এখানে কিছু কাজ করা হবে, তো এই জিনিসগুলো সরিয়ে নিচ্ছি। শুধু ড্রয়িং রুমে না, রান্নাঘরেরও কিছু কাজ করা হবে। আর তুর্যের যে জিনিসটা বানানো হচ্ছিল সেটা কিন্তু প্রায় হওয়ার দিকে। তুর্য তো আজকে অনেক খুশি, শুধু তুর্য না, তুর্যের সাথে তুর্যের মাও খুশি। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে এটা আমার নিজের হাতের বানানো ওয়ালমেট, এটা সরিয়ে দিচ্ছি কারণ ঠিক এই জায়গায় কিছু কাজ করা হবে। আর এখানে বাটারফ্লাই ছিল, সেগুলোও আমি তুলে নিচ্ছি। তো একটা বাটারফ্লাই তুলতে গিয়ে একদম ছিঁড়ে গেল। আর ওই যে ওয়ালমেটগুলো এখানে আমি এখন সেট করে দেব। আজকে আমি অনেকজন আপুর কমেন্ট পড়তে চেয়েছিলাম, কিন্তু ভিডিও রিলেটেড কথা বলতে বলতেই আমি কমেন্টগুলো পড়তেই পারলাম না। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি কমেন্টগুলো পড়ব। আচ্ছা, এখন একজন আপুর কমেন্ট পড়ব। গত ব্লগে আপু কমেন্টটা করেছিল, আপুর নাম ফাহমিদা আনোয়ার। আপুর কমেন্টটা ছিল, আপু আসসালামু আলাইকুম, আমি তোমার পরিবারে নতুন। আজ কয়দিন আমি শুধু তোমার ব্লগগুলো দেখি। এত সুন্দর, এত নিখুঁত পরিপাটি তোমার ভিডিওগুলো, সত্যি অসাধারণ। তুমি কোথায় থাকো? তোমার বাসার চারিপাশের পরিবেশ খুব মুগ্ধকর। জানো আপু, আমি নিজেও অনেক অসুস্থ থাকি। ডাক্তাররা বলতে পারে না কেন আমার এরকম হয়। তোমার জন্য আমি মন থেকে দোয়া করি, আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের নেক হায়াত দান করুক, আমিন। আমি ঢাকা থেকে। প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ, তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ। আর জেনে খুব ভালো লাগলো যে আমার ভিডিওগুলো তোমার ভালো লাগে। আর আপু, তোমার কি অসুখ সেটা জানি না, কিন্তু মনোবল সবসময় রাখবা আর নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করবা। জীবনটা ক্ষণিকের, কখন কি হবে আসলে আমরা কেউ বলতে পারবো না। এজন্য চেষ্টা করব সবসময় যেন পরিবারের সঙ্গে নিজেকে হাসি খুশি রাখতে পারি। আমি যেটা চেষ্টা করি বাস সেটাই শেয়ার করলাম। আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছি আপু, ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো। আপু আমি দিনাজপুর থেকে। আর এদিকে খেয়াল করেছেন আমার ছেলের রুমে কিন্তু তার শখের জিনিসটা চলে এসেছে। এটা নেক্সট ব্লগে ও গুছিয়ে নেবে, সেটা শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।